আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বেলে মাছের ঝাল চচ্চড়ি করে দেখাবো, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বেলে মাছ রান্না করব, তার জন্য আমি এখানে 1 পোয়া বেলে মাছ নিয়েছি। বেলে মাছ আগে থেকে কুটে দিয়ে নিয়েছি। এবার আমি বেলে মাছগুলো রান্না করে নেব। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। ওর মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মেখে নেব। আলুগুলো মাখাতে মাখাতে নরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। আলুগুলো মাখাতে মাখাতে নরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। চুলা জাল জ্বালিয়ে দেব। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে নেবো আমার রান্নার কি অবস্থা। আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। বেশি নাড়বো না, হালকা করে নেড়ে নেবো, নয় মাছগুলো ভেঙে যাবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি দেখে নেবো আমার বেলে মাছের তরকারিটা হয়ে গেছে কিনা। আমার বেলে মাছের তরকারি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশন করব। এবার আমি পরিবেশন করে দেখাবো। আর আমি যেভাবে বেলে মাছ, আলু, পেঁয়াজ দিয়ে রান্না করেছি, আপনারাও ঠিক একইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে খুবই সুস্বাদু লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন।